সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক না? এই কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে। আমরা যদি এই কোরআনের দিকে আসি তাহলেই আমরা নাজাত পাবো। ঠিক না? রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ও নবী, আমি আপনাকে কেন 30 পারার একটা কোরআন দিয়েছি আপনি কি জানেন? ও নবী, আমি আল্লাহ আপনাকে পবিত্র রমজান মাসেই 30 পারার কোরআন দিয়েছি। আমরা বললাম, আল্লাহ কেন আপনি 30 পারার কোরআন দিয়েছেন? আল্লাহ বলল, আমার যেই বান্দাগুলা, আপনি নবীর যেই উম্মতগুলা এই 30 পারা কোরআনের ছায়া তলে আসবে, হুদাল লিন-নাস, আমি আল্লাহ ওই সকল মানুষগুলাকে কোরআনের ছায়া তলে এনে হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনের ছায়া তলে যারা আসবে হেদায়েত পাবে তারা। আল্লাহ পবিত্র কোরআনে 114টা সূরা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ যে সূরাটা দিয়েছেন সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূচনা নামক একটা ভূমিকা নামক একটা সূরা দিয়ে আল্লাহ পবিত্র কোরআনটা শুরু করেছেন। এরপর আল্লাহ 2 নাম্বার সূরা দিয়েছেন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা অর্থাৎ গাবি। আর এই কোরআনের সর্বশেষ যেই সূরাটা, সেই সূরার নাম হলো সূরাতুন নাস, সেই সূরার নাম হলো মানুষ। আল্লাহ গাবির নামে সূরা দিয়ে বুঝাতে চাইলেন, যারা এই কোরআনের ছায়াতলে আসবে, যারা এই কোরআনের মজলিসে বসবে, যারা এই কোরআনটা প্রথম থেকে পড়বে, তাদের মধ্যে যদি পশুত্ব থেকে যায়, কোরআন পড়ার কারণে পশুত্ব দূর করে আমি আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়েন, আছে না নাই? এই কোরআনের ছায়াতলে আসতে হবে। এই কোরআনটা যেন তেন কোরআন নয়। এই কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ নিজে এই কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনের জন্য একটা বাড়ি বানিয়েছেন। এই কোরআনটা হচ্ছে সম্মানিত কোরআন, আর এই কোরআনের জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানিয়েছি। কোথায়? ফি লাউহি মাহফুজ, লাউহে মাহফুজে, সপ্ত আসমানের উপরে, সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর, সপ্ত আকাশের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, এরপরে হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, যেখানে ফেরেশতারা কাবাগর তাওয়াফ করে। এরপরে আল্লাহ এই কোরআনের জন্য একটা বাড়ি বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সম্মান কি কম? অনেক বেশি। এই কোরআনের সম্মান অনেক বেশি, কিন্তু আমরা এই কোরআনকে এখন সম্মানই করতে জানি না। এই কোরআনটার কি নাম? এখানে দেখেন তো হুজুর কি লেখা, কোরআন শরীফ। কিন্তু আল্লাহ কি কোথায় কোরআনের কোন জায়গায় কোরআনে শরীফ বলেছেন? না। আমরা সূরাতুল বুরুজে একটা আয়াত পেলাম যে বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে কুরআনে মাজিদ, সম্মানিত একটা কিতাব। কি কিতাব বলেন তো? সম্মানিত একটা কিতাব, মাজিদ। আবার রব্বুল আলামিন বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। নবী হে, এই কিতাবটা হচ্ছে সম্মানিত একটা কিতাব, এই কিতাবটা হচ্ছে মহিমান্বিত কিতাব। আর গোপন একটা কিতাবের মধ্যে এই কোরআনটাকে সংরক্ষণ করেছেন কে? আর একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ।
তার মানে সূরাতুল ওয়াকিয়াতে আমরা আরো একটা নাম পেলাম, ইন্নাহু কুরআনুন কারীম। কোরআনটা হচ্ছে কুরআনুল কারীম। আবার আল্লাহ বলল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কিতাবটা হচ্ছে হাকিম, জ্ঞান গর্ভ, ঠিক কি না? আপনি পৃথিবীর যা কিছু চান না কেন এই কোরআনে দিয়েছেন কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বললেন, এই কোরআনটাকে আজিম কিতাব বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সত্য বাক্য 7 আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহা দিয়েছি, আর এর পাশাপাশি আমি আল্লাহ আপনাকে আজিম সম্মানিত একটা কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনটার সম্মান কম না বেশি? আর একটু আওয়াজ করে বলেন, কম না বেশি? তার মানে এই কিতাবটা এমন একটা কিতাব, সম্মানিত একটা কিতাব, যেই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, যেই কিতাবের কথাগুলা শুনলেও সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ বলল, এই কিতাব যদি পড়ো তোমাদের আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিয়ে দিবেন কে? আবার বিশ্বনবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত। আল্লাহর কিতাব পড়লে সওয়াব আছে, ওয়াল হাসানাতু বিআরশি আমসালিহা, আর এই সওয়াবের পরিমাণ হচ্ছে 10টা করে নেকি। সূরাতুল বাকারার আলিফ লাম মিম কেউ যদি পড়ে 3টা মিলে 10টা নেকি নয়, 3টা অক্ষর পড়ার কারণে আমার আল্লাহ তার আমলনামায় মুহূর্তের মধ্যে 30টা নেকি ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে কেমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, যেই কিতাব আপনি পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব দিবেন কে? কিন্তু অজু ছাড়া কি এই কিতাব ধরা যাবে? এই কিতাব অজু ছাড়া ধরা যায় না। দুনিয়ার এমন কোনো বই নাই যেই বইটা আপনি অজু ছাড়া ধরতে পারবেন না। কিন্তু এই কিতাব যখন আপনি ধরতে যাবেন, এই কিতাব আপনাকে স্টপ করে দেবে, থামিয়ে দেবে, বলবে ডোন্ট টাচ মি উইথাউট অ্যাবলিউশন। অজু ছাড়া আমাকে স্পর্শ করা যাবে না। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র ব্যতীত আল্লাহর এই কালামটা কখনো স্পর্শ করা যায় না। সুবহানাল্লাহ। তার মানে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, যেই কিতাবটার সম্মান অনেক বেশি, যেই কিতাবটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, যেই কিতাবটা ওযু ছাড়াও স্পর্শ করা যায় না। আবার আমরা যারা কোরআনটা পড়তে পারি না, শুধু যদি এই কোরআনের তেলাওয়াত শুনি, আমাদের আমলনামায় সওয়াব উঠিয়ে দেবেন কে? আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলল, তোমরা যারা কোরআন পড়তে পারো না, তোমরা যারা এখনো কোরআন শেখো নাই, তোমাদের সামনে যদি এই কোরআনটাকেও তেলাওয়াত করে, খরগোশের মতো কানটাকে খাড়া করে দিয়ে এই কোরআনের তেলাওয়াত তোমরা শুনতে থাকো, যে তেলাওয়াত করতেছে তার আমলনামায় যেই সওয়াব হবে, খরগোশের মতো কানটাকে খাড়া করে দিয়ে নীরব হৃদয়ে তুমি কোরআন শোনার কারণে আমি আল্লাহ তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব মুহূর্তের মধ্যে উঠিয়ে দেব। আল্লাহু আকবার। তার মানে আপনি যদি এই কোরআনটা পড়তেও না পারেন, যদি খালি শোনেন, তাহলেও সওয়াব দিয়ে দেবেন কে? আল্লাহ। তার মানে এইটা এমন একটা কিতাব, যেই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, যেই কিতাবের সংস্পর্শে সওয়াব, যেই কিতাবের জন্য যদি নিজের জীবনটা দিয়ে দেন, আপনার জীবনটাকে উজালা করে দেবেন কে? আর একটু আওয়াজ করে বলেন কে? তার মানে এই কিতাবের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা রাজি আছি না? চিল্লা পড়েন মুসলমান, রাজি আছি না নাই? কিন্তু এই কিতাবকে আজকে আমরা এত জনপ্রিয় নন্দিত একটা কিতাবকে আজকে আমরা নিন্দিত করছি। কোরআনের মাহফিলগুলোতে আমরা আসছি না, এই কোরআনের কথাগুলো আমরা শুনছি না। কিন্তু সাহাবীরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, এরা এই কোরআনের জন্য কি করেছেন?
নিজের জীবনটা পর্যন্ত দিয়েছেন, ঠিক না? কিন্তু আমরা তো আজকে কোরআনের তাফসীর শুনতে আসছি না, নিজের জীবন তো দূরের কথা, তাই না? এজন্য আমাদের কোরআনের মজলিসগুলোতে বসার দরকার আছে না নাই? এই কোরআনের জন্য জীবন দিয়েছেন আল্লাহর নবীর সাহাবারা। আজকের এই মাহফিলটা যেই যুবকরা আয়োজন করেছে, এই যুবকরা চাইলে গানের প্যান্ডেল করতে পারত, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়ে যেত, কিন্তু যুবক ভাইরা তা করে নাই, তাফসীর মাহফিল করেছে। তাফসীর মাহফিল করার কারণে এই যুবকগুলাকে কবুল করে নিয়েছেন একজন, তিনি কে? সাহাবাদেরকেও এভাবে আল্লাহ কবুল করেছেন। যারা এই কালেমার সুশীতল ছায়াতলে এসেছেন, যারা এই কোরআনের ছায়াতলে এসেছেন, আল্লাহ তাদের সম্মানটাকে বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, ঠিক না? এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। আল্লাহু আকবার।